রাতে সাইফ আলী খান হসপিটালে আসার পর আমি সেই চিকিৎসক ছিলাম যার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। তিনি পুরো রক্তাক্ত ছিলেন, তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তিনি সিংহের মতো হেঁটে এসেছিলেন। তার সঙ্গে ছিল ৬-৭ বছরের ছোট্ট তৈমুর। বলেছিলেন লীলাবতী হসপিটালের প্রধান নির্বাহী নীরজ উত্তমনি। তার ভাষ্যে তৈমের হাত ধরে তিনি হাসপাতালে এসেছিলেন। বাস্তবে তিনি হিরো। সিনেমার পর্দায় হিরোগিরি করা ঠিক আছে, কিন্তু ঘরে আপনার উপর কেউ হামলা করলো, আর প্রকৃত হিরোর মতো তখন রুখে দাঁড়ানো এবং সেখান থেকে এভাবে বেরিয়ে আসা মুখের কথা নয়। গত বুধবার মধ্যরাতে হঠাৎ আক্রমণ করা হয়েছিল সাইফ আলী খানের উপর। মুম্বাইয়ের বান্দায় নিজের বাসাতেই অভিনেতার উপর হামলা চালিয়েছিল এক অজ্ঞাতনামা। ছুরি দিয়ে একের পর এক কোপ বসানো হয়েছিল সাইফের শরীরে। সারা শরীর রক্তে ভেসে গিয়েছিল অভিনেতার। এরপর সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার সারা দিন ধরে সমস্ত গণমাধ্যমের মধ্যে খবর ছিল সাইফ অমৃতার পুত্র ইব্রাহিম আলী খান অভিনেতাকে অটো করে হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু এ ব্যাপারে আজ চিকিৎসক নীরজ উত্তমনি আসল তথ্যটি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন সাইফের সঙ্গে তার ছেলে তৈমুরও ছিল। সাইফের শরীরের বিষয়ে চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন সাইফ এখন ভালো আছেন, তার সব প্যারামিটার ঠিক আছে। আইসিইউ থেকে তাকে স্পেশাল রুমে স্থানান্তরিত করা হয়েছে। আমরা আপাতত তার সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছি না। আমরা চাই উনি বিশ্রাম নিক। অনেক ধকল গেছে, ইনফেকশনের ঝুঁকি এখনও রয়ে গেছে। নিউরোসার্জন নিতিন ডাঙ্গে আর তার দল সাইফের অস্ত্রোপচার করেছে। চিকিৎসক নিতিন জানিয়েছেন গতকাল সাইফকে হাঁটাচলা করানো হয়েছে। চিকিৎসক এটাও জানিয়েছেন যে এখন থেকে তাকে সাধারণ খাবার খাওয়ানো হচ্ছে।